হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি এপিসোডে আবারও। আমার আজকের রেসিপিতে থাকছে সুস্বাদু ও মুখরোচক রুই মাছের ভুনা রেসিপি। এই রেসিপিটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। তো বন্ধুরা, চলুন রেসিপিটা কিভাবে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করি। রেসিপির জন্য প্রথমেই লাগছে আমাদের রুই মাছ। এখানে কিন্তু মাছটা খুব ভালো করে আগে থেকে ক্লিন করে নিয়েছি। আর এখন কিন্তু দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এখন হাত দিয়ে এটা মেখে নেব। অবশ্যই কিন্তু এই মাছটা আগে থেকে ম্যারিনেট করে নেবেন, তাহলে কিন্তু মাছের গায়ে খুব সুন্দরভাবে লবণ আর হলুদটা মিশে যায়। এই কাজটা এখন কিন্তু আমি খুব ভালো করে নিচ্ছি। মাছটা ম্যারিনেট করা হয়ে গেলে এটা এক সাইড করে আমি রেখে দিচ্ছি। আর কি কি উপকরণ লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি জিরা বাটা, স্বাদ মতো লবণ, আদা রসুনের পেস্ট, লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর তার সাথে কিন্তু আমি নিয়েছি এখানে ধনেপাতা কুচি। ধনেপাতাটা একটু বেশি নিয়েছি যেহেতু বড় মাছের ভুনা। টমেটোর কুচি নিয়েছি আর তার সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এই তো এখানে কিন্তু একটা প্যান আগে থেকে বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে। তেলটা গরম যখন হয়ে আসছে তখন কিন্তু এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু মাছগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু একটু বেশি কড়া করেও ভেজে নিতে পারেন, তবে আমার থেকে মনে হয় যে কোনো মাছ ভেজে নেওয়ার ক্ষেত্রে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে রান্না করলে ওই মাছটা খেতে খুব ভালো লাগে। আর এখানে কিন্তু সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। তার সাথে কিন্তু এখানে আরেকটা প্যান বসিয়ে দিলাম চুলায়, তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। এখন কিন্তু অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। যেহেতু ভুনা হবে তো এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তার সাথে জিরার পেস্ট। আর এই তো কিছুক্ষণ তেলের সাথে এখন ভেজে নিব এই অবস্থায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যেহেতু এখানে আমি এখন শুকনা মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর কিন্তু খুব ভালো করে এখন আমি এটা কষিয়ে নিচ্ছি। আর যে কোনো মশলাই কিন্তু খুব ভালো করে কষিয়ে রান্না করলে সেই তরকারিটা খেতে হবে অসাধারণ। আর এই তো যে পাত্রে মশলাগুলো ছিটলো তো সেটা ধুয়ে আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি পানিটা। আর এই তো মশলাটা কিছুক্ষণ কষানোর পর কিন্তু এখন দিয়ে দিচ্ছি টমেটোর সেই ফালিগুলো। আর এখানে কিন্তু আমি 2টা টমেটো অ্যাড করেছি। কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দিয়েছিলাম। এরপর কিন্তু দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণ পানি। আর এটা কিন্তু হচ্ছে ঝোলের পরিমাণ। মাছটা কিন্তু এই পানিতেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা ভুনা হবে তো এখানে কিন্তু ঝোলের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি, বলতে এখানে কিন্তু মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। আর এই তো এখানে কিন্তু এখন আমি মাছগুলো সব দিয়ে দিলাম উপর থেকে। এখন একটু সেট করে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচের ফালি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কিন্তু ঢাকনাটা সরিয়ে হালকা করে একটু উপর থেকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। আর এই তো এখানে সেট করা হয়ে গেলে কিন্তু এখন দিয়ে দিচ্ছি ধনেপাতার কুচি উপর থেকে। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন আর আমার সাথে আছেন তাদেরকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। আর যারা এখন দেখছেন একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখে নেবেন। ভালো লাগলে আমার পাশে থাকতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর রেসিপিগুলো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।